বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। আলোচনাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন হারুন ওর রশিদ চৌধুরী। হারুন, কি অবস্থা জানাবেন? নওগাঁর যে সিভিল সার্জন অফিস তাদের যে তথ্য বলছে যে গত মাসে নওগাঁয় আসলে পুরো জেলা জুড়ে রোগীর সংখ্যা ছিল 13 জন এবং এই মাসের আজকে পর্যন্ত আসলে এখন পর্যন্ত 7 জন রোগী তারা শনাক্ত করতে পেরেছেন। এবং বলা হচ্ছে যে যেহেতু প্রতিনিয়তই ডেঙ্গু রোগী আসছে বিভিন্ন উপজেলা থেকে এবং উপজেলা যে হাসপাতালগুলো আছে সেগুলোতেও যেহেতু ভর্তি হচ্ছে, সেদিক বিবেচনায় নওগাঁর যে 11টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেগুলোতে আলাদা ইউনিট খোলা হয়েছে ডেঙ্গু রোগীর সেবা দেওয়ার জন্য, পাশাপাশি চিকিৎসা দেওয়ার জন্য। আর তাদের যে পরীক্ষা করবার জন্য যে কিট, সেই কিটের আসলে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে এখানকার যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু বলেছেন। এবং একটি বিষয় যে হাসপাতাল থেকে বারবার বলা হচ্ছে যে করোনার চাইতেও আসলে ডেঙ্গুটা যেহেতু ভয়াবহ রূপ ধারণ করেছে, সেই জায়গা থেকে সকলকে একটু সতর্ক থাকার বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে যারা শিশু আছে তাদের ক্ষেত্রে। কারণ বাসায় হয়তো মশারি টাঙ্গিয়ে ঘুমানো বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো থেকে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে নওগাঁ যে পৌরসভা আছে সেই পৌরসভা যে কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ, সেটি আসলে আমরা এখন পর্যন্ত দেখিনি। কেবলমাত্র কিছু জায়গায় যে ফগার মেশিন দিয়ে কিছু কীটনাশক স্প্রে ছাড়া অন্যান্য কোনো আসলে ব্যবস্থাপনা আমরা দেখছি না। বিশেষ করে যেই ড্রেনেজ সিস্টেমগুলো যেগুলো আছে সেগুলো আসলে অপরিষ্কার অপরিচ্ছন্নই থাকছে এখন পর্যন্ত, যার কারণেই চিকিৎসকরা বলছেন যে সেই জায়গাগুলো থেকে আসলে মশা জন্ম নিচ্ছে বলে কিন্তু তাদের ধারণা। সবকিছু মিলিয়ে বলা চলে যে অন্যান্য জেলার মতো আসলে নওগাঁতে খুব একটা ভয়াবহ পরিস্থিতি না হলেও আসলে নওগাঁয় যেহেতু মাঝে মধ্যে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে, সেই দিক বিবেচনায় আসলে সকলকে সতর্ক থাকবার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। মোটামুটি এরকমটা ছিল নওগাঁর ডেঙ্গু পরিস্থিতি। হারুন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।